পৃথিবীর ইতিহাস যদি আমরা দেখি, এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কোন জালেমকে পাঠান নাই যেই জালেম পৃথিবীর মানুষের উপর জুলুম করছেন। জুলুম করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়ার ভিতরে লাঞ্ছনা না দিয়ে তাকে মৃত্যু দান করছেন। পৃথিবীর সর্বপ্রথম জালেম ছিল আদম আলাইহিস সালামের ছেলে কাবিল। কে? আদম আলাইহিস সালামের ছেলে কাবিল। সে জুলুম করেছিল তার ভাই হাবিলের উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে তাকে এমন শাস্তি দিয়েছেন যে এখনো যদি কোন তার নাম মানুষ নেয়, এটা বলে যে পৃথিবীর সর্বপ্রথম জুলুমকারী ছিল কাবিল। কি আমরা এটা বলি না? তো এই যে একটা লাঞ্ছনা, এই লাঞ্ছনার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়ার শাস্তি দিয়েছেন। আখিরাতের শাস্তি তো তার আছেই। এমনই ভাবে যুগে যুগে যত জালিম এসেছে, যুগে যুগে যত জালিম এসেছে, সমস্ত জালিমকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে শাস্তি দিয়েছেন। দুনিয়ার ভিতরে শাস্তি দিয়েছেন। এবং ওই সময় ওই জালিমের সাথে লড়াই করার জন্য একজন হককে, একজন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত একজন মানুষ প্রেরণ করেছেন। দেখেন, যারা জুলুম করে সে যদি নামাজি হয়, মনে হয় একজন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে জামাতের সাথে, ওই ব্যক্তি জুলুম করলো যে ব্যক্তি নামাজ পড়ে না তার সাথে। আমরা একজন মুসলমান জুলুম করলাম একজন হিন্দুর সাথে। তো এই পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ব্যক্তি মাজলুম, চাই সে হিন্দু হোক, চাই সে বেনামাজি হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাজলুমের সাথ দিবেন, ওই নামাজি এবং মুসলিম জালিমের সাথ কখনো দিবেন না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই জুলুমকে সহ্য করেন না, কখনোই জুলুমকে সহ্য করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ইন্নামা নুমলি লাহুম, আমি মানুষদেরকে ছাড় দেই, আমি ছাড় দেই, তবে ইন্না কাইদি মাতিন, আমার ধরা বড় ধরা। যখন আমি তাকে ধরি, তাকে যত ছাড় আমি দিয়েছিলাম সমস্ত ছাড় একেবারে আমি উত্তোলন করে দিই। ইতিহাস বলে যে যারা জুলুম করে মানুষের উপর, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে রোগ কম দেন, তাদের হায়াত বাড়ায় দেন। এমনকি তাফসীরের ভিতরে আমরা পাই যে ফেরাউন যে এত লম্বা হায়াত পেয়েছিল, এই লম্বা হায়াতের ভিতরে কোনদিন ফেরাউনের জ্বর আসেনি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলোর মাধ্যমে মানুষদেরকে পরীক্ষা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের